আমার রসুল মেরাজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই মিলাদুন নবী করছি তা বোঝানোর জন্য। রসুল কোথায় যাচ্ছে? মেরাজে। আপনি বুখারী খুলেন, অসুবিধা নেই, সব হাদিসে এটা লেখা আছে। রসুল প্রথম আসমান, সেকেন্ড আসমান, সপ্তম আসমানে উঠলেন। আমার নবী বললেন আমি সপ্তম আসমান, যেখানে আসমানের সীমানা কি হয়ে গেছে, এন্ডিং শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে দেখি ইব্রাহিম আমি নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কোন আসমানে দেখলেন? সপ্তম আসমানে। আর কেউ নাই, আছে কে? ইব্রাহিম, এবং আছে রসুল, সাথে আছে জিবরাইল আমিন। সেখানে সিদরাতুল মুনতাহা, জিবরিলের ঘর, সেখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ওহী নাজিল করলেন সুম্মা দানা, শুধু একজন উঠবে। উঠবে কয়জন? একজন। এখন আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন মসজিদে হেরেমে আমি আর জিবরিল একসাথে, মসজিদ আকসা আমি আর জিবরিল একসাথে, প্রথম আসমানে আমি আর জিবরিল একসাথে, জান্নাতে আমি আর জিবরিল একসাথে, বাইতুল মামুরে আমি আর জিবরিল একসাথে, সপ্তম আসমানে আমি আর জিবরিল একসাথে। এখন মাওলা তো দুইজনকে ডাকে নাই, ডাকলেন কয়জন রে? একজন রে। জিবরাইল, আমার সফরে তুমি একসাথে দুইজনেই ছিলাম, একজন রাইসুল মালাইকা আরেকজন রাইসুল আম্বিয়া। মাওলা ডাকছে একজনকে, উঠবে কে? জিবরাইল বলে রাইসুল মালাইকা, ফেরেশতাদের প্রেসিডেন্টের ক্ষমতা যেখানে শেষ, ইমামুল আম্বিয়ার ক্ষমতা সেখানে শুরু। জিবরাইল নিচে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজের দিকে উঠে যাবে। তাহলে রসুল আরবি বললেন উঠবেন রহমতুল্লিল, থাকবেন জিবরাইল আমিন। এখন বিদায় নিচ্ছে আমার রসুল। রসুল বললেন জিবরাইল আমি উঠছি, পাশে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। তো গভীরভাবে খেয়াল করবেন, ইব্রাহিম যখন আগুনে, আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে জিবরাইল বলেছিল হাল্লাকা মিন হাজা, তোমার কোন সাহায্য লাগবে? আমার রসুলের জানা আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে আমার রসুল বললেন জিবরাইল আমি তো কাবা কৌসাইনে উঠতে লাগলাম, আমার প্রশ্ন তোমার কাছে, হাল্লাকা মিন হাজা, জিবরাইল তোমার কোন সাহায্য লাগবে? তো গভীরভাবে খেয়াল করবেন, ইব্রাহিম আগুনে, জিবরাইল সেখানে। জিবরাইল বললেন ইব্রাহিম সাহায্য লাগবে? ইব্রাহিম বলে লাগবে না। আমার নবী সপ্তম আসমানে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আর জিবরিলকে লক্ষ্য করে আমার রাসূল বলছেন হাল্লাকা মিন হাজা, একই প্রশ্ন, সাহায্য লাগবে? জিবরাইলকে স্মরণ করিয়ে দিচ্ছে। জিবরাইল আমার বাবা, মুসলিম জাহানের পিতা। জিবরাইলকে লক্ষ্য করে আমার রাসূল বললেন হাল্লাকা মিন হাজা, কোন সাহায্য লাগবে? রাসূলে পাক উত্তর দিচ্ছেন জিবরাইল আমার বাবা ইব্রাহিমকে বলেছিলে সাহায্য লাগবে কিনা? আমার বাবা বলছেন লাগবে না। আজকে আমার বাবা ইব্রাহিমকে সামনে রেখে তোমার দিকে আঙ্গুল তুলে প্রশ্ন রাখলাম হাল্লাকা মিন হাজা, তোমার কি সাহায্য লাগবে? উত্তর দিয়ে দিলেন আমার বাবা ইব্রাহিম এবং আমি রহমতুল্লিল আলামিন, তুমি জিবরিলের কাছে সাহায্য চাই না, কিন্তু জিবরাইল শুনে রেখো, তুমি জিবরাইল আমি নবীর কাছে তোমাকে অবশ্যই সাহায্য চাইতে হবে। এটাই হচ্ছে রহমতুল্লিল। হাল্লাকা মিন হাজা, তোমার কি কিছু লাগবে? কিন্তু জিবরাইল এখানে লা বলে নাই। জিবরাইল বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, নবীরে লাগবে। কেন? আমার রাসূল আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাসূল বন্টনকারী, দেওয়ার মালিককে। তো জিবরাইল বললেন লাগবে। আমার রাসূল বললেন কি বলবো মাওলাকে, কি সাহায্য লাগবে? জিবরাইল বলেন নবীরে আমি সকল নবী রাসূলের কাছে ওহী নিয়ে গিয়েছি, আমার 600টা পাকা, শুধু একটা পাকা ইউজ করেছি সিদরাতুল মুনতাহা থেকে নবী রাসূলের দরবারে যাওয়া পর্যন্ত 599 পাকা
আজকে পর্যন্ত একদিনের জন্য ইউজ হয় নাই। টাকা ইউজ হয়েছে কয়টা? আর 599টা কি রয়ে গেছে? ইনটেক রয়ে গেছে, এগুলো কোনো ইউজ হয় নাই। তো জিবরাইল কি চাও? নবীরে হয়তোবা বাকি জীবন কিয়ামত পর্যন্ত এই 599টা পাকা আর হয়তো ইউজ করা লাগবে না। শুধু ইউজ হয়েছে কয়টা? একটা। আমার চাওয়া হচ্ছে একটা, ইয়া রাসূলুল্লাহ কাল হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত থাকবে, ফুলসিরাত পার হওয়ার সময় আপনার উম্মত ফুলসিরাত দেখে ভয় পাবে, ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপবে। আমার প্রার্থনা হচ্ছে আপনি রাসূল রহমানের দরবারে গিয়ে বলবেন, জিবরিল শুধু একটা ফরিয়াদ করেছে, কাল হাসরের ময়দানে 599 পাকা যেটা একবারও দুনিয়াতে ইউজ হয় নাই, এই 599 পাকা আমি জিবরাইল ফুলসিরাতে বিছিয়ে দিব। আপনি নবীর উম্মত আমার পাকার উপর ফুলসিরাত পার হতে থাকবে। কার মিলাদুন নবী করছি? কোন রাসূলের মিলাদুন নবী করছি? যেই রাসূলের উম্মতের খেদমত, রাসূলের খেদমত নয়, রাসূলের উম্মতের খেদমত করার জন্য আল্লাহর দরবারে নবীর মাধ্যমে ফরিয়াদ করছি, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ধন্য হব যদি ফুলসিরাতের ময়দানে আমার পাকার উপর আপনি নবীর উম্মত যদি ফুলসিরাত পার হয়ে যায়, তাহলে জিবরিল নিজেকে ধন্য মনে করবে। আল্লাহর নবী বললেন দোয়া কবুল। দোয়া কি হয়ে গেছে? কারণ আমি রাসূল চাইবো আর রহমান দিবে না, এটা কখনো হতে। সেই জন্য খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য আছে। খলিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু, কিন্তু সকল বন্ধু বেস্ট ফ্রেন্ড হয়? হয় না। বন্ধু সবাই হয়, কিন্তু বেস্ট ফ্রেন্ড কয়জন হয়? একজন হয়, দুইজন হয় নাকি? হয় না, একজনই হয়। তো উনি খলিল হয়েছে, আমার নবী কি হয়েছে? হাবিব হয়েছে। খলিল কারে কয়? কখনো আগুনে, কখনো ইসমাইল জবিহুল্লাহর গর্দানে চুরি তুলে দিয়েছে, কখনো নিজের বউকে বাচ্চাকে মক্কায় ছেড়ে নিজে ইরাকে চলে গেছে। খলিল তারে কয় যিনি মাওলাকে রাজি করার জন্য শুধু পরীক্ষা দিতেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে হাবিব কারে কয়? আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তারে কয় খলিল চায় মাওলা রাজি হোক, মাওলা চায় হাবিব যেন রাজি হয়ে যায়। মাওলা চায় কে রাজি হয়ে যায়, হাবিব যেন রাজি হয়ে যায়। খলিল বলে যিনি কাকে রাজি করতে চায়। ইব্রাহিম আগুনে পড়েছে কেন? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম নিজের বাচ্চা ছোট ইসমাইলকে, হাজরাকে মক্কায় ছেড়ে তুমি চলে গেছো কেন? বলবে আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি দিয়েছে কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। ইব্রাহিম নমরুদের কাছে গিয়ে আল্লাহর পক্ষ হয়ে ঝগড়া করেছো কেন? বলবে মাওলাকে কি করার জন্য? রাজি করার জন্য। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম,